কসবা কাণ্ডে আন্দোলনকারী শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের উপর আইন রক্ষকের লাথি মারার ঘটনায় চর্চা তুঙ্গে। এমতাবস্থায় ছেলের হয়ে সাফাই অভিযুক্ত এসআই রিটন দাসের বাবা যতীন্দ্র দাসের তার অভিযোগ, চাকরিহারা শিক্ষকেরা প্রথমে রিটনের উপর আক্রমণ করেন। উর্দি ধরে টান মারতেই প্রাণ রক্ষার্থে আন্দোলনকারীদের লাথি মেরে সরিয়ে দিতে বাধ্য হয় ছেলে। সাফাই অভিযুক্ত এসআই এর বাবার চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জঙ্গি বলে নিশানা করতেও ছাড়েননি তিনি। গলা যায় কলার ধরে টানে অনেক জনের যে জপ্তাজপ্তি কিছু সেটাও তো দেখছি। আচ্ছা, সেটা থেকে ওকে তো সেখানেই তো জব্দ করে দিয়েছে। সেই 10 মিনিট দিয়ে শ্বাস নিতে পারে না। আচ্ছা, সে খবর আমি পেয়েছি। আচ্ছা, বুঝলেন? তারপরে দুজনে ধরছে, তো দেখছি দুজনে একজনের ধরছে, আরেকজন আসতে ওরে কি হাতটা তোমার এদিকে আটক, ওই জন্য ওই পা দিয়ে ঠেলে দিয়েছে। না, ইচ্ছা করি না, ও তো রক্ষা করতে হবে, রক্ষা করার জন্য করেছে। না, শিক্ষকদের এরকম করা এটা ঠিক না, এটা আমি বলতে পারি। কথা বুঝে নেই, শিক্ষকেরা যদি জঙ্গি হয়ে যায় তাহলে আর কি করা যাবে। একই সুরে সুর মিলিয়ে ছেলেকে আড়াল করেছেন রিটন দাসের মা দীপালি দাসও। বলছিলাম ওর জামার কলার টানছে আর ওই মনে হয় ফিডেছে ওর উপরে আগে হামলা হয়েছে। গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ঝাউখালীতে জন্ম রিটন দাসের। 2010 সালে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে যুক্ত হন তিনি। 10 বছরের বেশি সময় ধরে কলকাতাতেই রয়েছেন। বর্তমানে বাঁশডোনি থানা এলাকার পুলিশ কোয়ার্টারে স্ত্রী এবং একমাত্র কন্যাকে নিয়ে থাকেন রিটন। প্রতিবেশীদের দাবি, ছুটি পেলে গোসাবার বাড়িতে আসেন। রিটনের সাথে খেলাধুলা করেছেন? একসঙ্গে খেলাধুলা করেছি এবং ওরা ভালো ছেলে জানি। আচ্ছা, সবসময় জানে ভালো। আচ্ছা, এর ভিতরে খারাপ কিছু তো শুনিনি এখনো। এই যে শুনছি যেমন কি মাস্টারদের নিয়ে কি হয়েছে এগুলো শুনি, আমি এমনি কিছু ভালো কিছু শুনিনি। প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম রায় এসএসসির 2016 পুরো প্যানেলটিকে বাতিল করা হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে। ফলে চাকরি গিয়েছে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে চলছে প্রতিবাদ বিক্ষোভ। 9 এপ্রিল বুধবার ডিআই অফিসে চাকরিহারারা পৌঁছলে তাদের উপর চড়াও হন পুলিশ আধিকারিকরা। রিটন দাস নামে এক এসআইকে চাকরিহারা শিক্ষকের পেটে লাথি মারতেও দেখা যায়। জানিয়েই দিকে দিকে চলছে জোর চর্চা। ভবিষ্যৎ গড়ার কারিগরেরা আজ রাস্তায় নেমেছেন পেটের দায়। তাদেরই পেটে লাথি মারতে দেখা যাচ্ছে আইনের রক্ষকদের। রক্ষকই যদি ভক্ষক হয়ে ওঠেন তবে সাধারণের নিরাপত্তাই বা কোথায়, প্রশ্ন তুলে সরব বিজেপি। সুপ্রিম রায়ে 25,752 জন শিক্ষকের চাকরি গেল। রাজপথে তারা রাত জেগে দিন কাটাচ্ছে, অনশনের মধ্যে রয়েছে। তারা জানে না কিভাবে আগামী দিন তাদের চলবে, কিভাবে বেবি ফুড কিনে আনবে, কিভাবে তাদের বাবা মায়ের ওষুধ কিনে আনবে, কিভাবে আগামী দিনের বাজার করে তাদের সংসার চালাবে। দেখে অবাক হলাম, ভারতবর্ষের শিক্ষকরা আজকের রাজপথে দাঁড়িয়ে রয়েছে দুটো খাবার জন্য, তাদেরকে পেটে লাথি মারা হচ্ছে। তার কি কোনো শিক্ষাগুরু নেই? তার কি কোনো ছেলে মেয়ে স্কুলে পড়তে যান না? সে কি অশিক্ষিত? সে কি করাপ্টেড পুলিশ অফিসার বা পার্সোনেল? সে কি মমতা ব্যানার্জিকে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে? এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? আর এই দিদি নির্বিকার নির্মম ভাবে পুলিশদের দিয়ে সাধারণ শিক্ষকদের পেটাচ্ছে। এই ঘটনার পর কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা মুখ খুললেও চুপ রয়েছেন খোদ পুলিশ মন্ত্রী। আদৌ কি শাস্তি মিলবে অভিযুক্ত এসআই এর? উঠছে প্রশ্ন। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।